আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় খুব ভালো আছি। এখন আমি আপনাদেরকে দেখাবো। এখন বিকাল আমি কিছু সবজি চাষ করেছিলাম। এগুলো আপনাদের মাঝে আমি দেখাবো। এই যে সামনে দেখবেন, এই যে এগুলো হচ্ছে পুঁইশাক। যারা নবীন গ্রামে থাকেন, যারা গ্রাম অঞ্চলে সবজি বুনেন, তারা চিনবেন এটা হচ্ছে পুঁইশাক, এটা হচ্ছে এলোভেরা। এলোভেরাটা জ্বরে মাটি নাই। আর এগুলা ফ্রেশ, পাতাগুলো খুব ফ্রেশ, কোনো দাগ টাগ নেই। বাংলাদেশের পাতার মধ্যে সাদা সাদা দাগ, ফুটফুটা দাগ থাকে। এই পোশাকটির মধ্যে কোনো দাগ নেই। আর পাশেটা হচ্ছে বটবটি গাছ, লটসিম যাকে বলা হয়। লটসিমটার আগাটাকে নষ্ট করে ফেলছিলাম, পরে আমি কেঁচি দিয়ে কেটে দিছি। এমনি সুন্দর হয়ে পাইছে। আর পাশেরটা দেখেন, আমার প্রথম গাছের বটবটি এত লম্বা, আমি দেখে নিজেই ভাবতে পারছি না এত বড় হয়েছে বটবটিটা। প্রায় মনে হয় 2 ফুটের উপরে হবে। আমি এটাকে রান্না করে খেয়ে ফেলছি। ওই দিন পেয়ে ফেলছিলাম এটা। খুব মোটা হয়েছে, অনেক লম্বা, পুরো সাপের মতো দেখতে। দেখলে আপনারা অবাকই হতেন যদি সরাসরি দেখতেন। অনেক বড়। আর পাশেটা হচ্ছে মিষ্টি কুমড়া। আর এর পাশে আমি কয়েকটা বিচি বুনছিলাম, ঢেঁড়সের বিচি। এগুলো আপনাদের মাঝে দেখাবো। এই যে এই জায়গাটা আমি কিছুদিন আগে কুপিয়ে ঢেঁড়সের বিচি বুনছি, আবার পাশে আবার পুঁই শাকও লাগাইছি। এর পিছনের দিকে আমি কিছু সিমের দানা বুনছিলাম, এটা এখনো জ্বালাই নাই। এই যে একটু পুঁইশাক যেটা হইতেছে, কিছু আর কিছু মারা গেছে। আর এখন আমি কাজ টাজ করতে পারি নাই সময়ের জন্য। এখন দেখি কি করা যায়। পাশে আমি ডাটা বেশি বুনছিলাম, ডাটার বেশিটি হয় নাই, ডাটার বেশিটি নষ্ট হয়ে গেছে। কিছুদিন টানা পানি দিয়েছিলাম, পানির কারণে চাইপা গেছে। এই কারণে বেশিটি জ্বালাই নাই। সকালে আমার ভিডিও যদি ভালো লাগে, সকলে দেখবেন, দেখে আমার ফলো করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।